এনসিপি সারা দেশে তাদের কিছু কর্মসূচি নিয়েছে। গত 2 দিন ধরে হবিগঞ্জ এবং সিলেট মিলে যে ঘটনা ঘটেছে, অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা, খুবই নিন্দনীয় ঘটনা গুলো ঘটেছে। এটা শান্তিপূর্ণ বহরের উপর বা হামলা চালানো, আপনার যদি কারো বক্তব্য পছন্দ না হয়, দ্বিমত থাকে, আপনি জবাবে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে পারেন, কিন্তু রাজনৈতিক বক্তব্য বা কর্মসূচিকে সন্ত্রাসী কায়দায় মোকাবেলা, এটা হলো বিগত ফেসিবাদের পুনরাবৃত্তি। এর জন্য এই সরকার মানুষের প্রত্যাশা পূরণেতে ব্যর্থ হয়েছে, রাষ্ট্র এবং সরকার পরিচালনায় ব্যর্থ হয়েছে, এই মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় ব্যর্থ হয়েছে, বরং সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করে ক্ষমতায় টিকে থাকতে চায়। এই জন্য আমরা আজকে এই বৈঠক মধ্যেও এটার জন্য একটা নিন্দা প্রস্তাব এনেছি। আমরা এখানেও আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানাচ্ছি। আজকেও ঘটনা ঘটেছে, আপনারা জানেন সিলেটে। এই ঘটনা কারা ঘটাচ্ছে একেবারে স্পষ্ট, যুবদল, ছাত্রদল, বিএনপির লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা এগুলো করছে। আমরা সরকারের কাছে একেবারে সুস্পষ্ট দাবি করছি, অবিলম্বে এই ঘটনার জড়িতদেরকে যেন গ্রেপ্তার করা হয়, তাদেরকে আইনের আওতায় আনা হয়, এবং দেশবাসীর প্রতি আহ্বান হচ্ছে সরকারের জনবিরোধী এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে যেন জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলে প্রতিবাদ জানায়, সে আহ্বান আমরা জানাচ্ছি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।